8ই জানুয়ারি বৃহস্পতিবার তখনও ভালো করে ঘুম ভাঙেনি শহর কলকাতার। প্রাত্যহিক গতানুগতিক জীবনে হঠাৎ হালচাল। তৃণমূলের অফিসে ঢুকে পড়েছে নাকি ইডি। চোখটা ভালো করে কচলে নিতেই বোঝা গেল, না, তৃণমূল নয়, আইপ্যাক। হ্যাঁ, ভোট কুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। শুরু হয়ে গেল খবরের চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ। একটু বেলা গড়াতেই সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে কর্ণধারের বাড়ি, পরে আইপ্যাকের দপ্তর। বাড়িতে কিছুক্ষণ থেকেই বাইরে বেরিয়ে এলেন ফাইল হাতে। সেক্টর 5-এর অফিস থেকে গাড়িতে তোলেন গুচ্ছ গুচ্ছ ফাইল, হার্ড ডিস্ক। ভোটের আগে কেন্দ্রীয় সংস্থার সঙ্গে তরজা তুঙ্গে, মামলা গড়ায় হাইকোর্টে। সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ার দৌলতে সে কথা আজ সবারই জানা। কিন্তু প্রতীক জৈনের বাড়িতে মমতার ঢোকা, ফাইল নিয়ে বেরিয়ে আসার মাঝখানে ঠিক কি ঘটেছিল তা জানলে চোখ কপালে উঠবে। আজকের ভিডিওয়ে বলবো সে কথাই। মুখ্যমন্ত্রী যখন ইডি অফিসারদের মুখোমুখি হলেন তখন ঠিক কি ঘটল তা জানার আগে কয়লাকাণ্ডের সঙ্গে আইপ্যাকের কি লিঙ্ক সেটা জানা দরকার। ইডির সূত্রে জানা যাচ্ছে, কয়লা কেলেঙ্কারিতে বৃহস্পতিবার দেশের 10টি জায়গায় একযোগে তল্লাশি চালায় ইডি। তার মধ্যে 6টি বাংলায় এবং 4টি দিল্লিতে। ইডির বিবৃতিতে জানা যায়, কয়লা কেলেঙ্কারিতে অনুপ মাঝির যে র্যাকেটের কথা সামনে আসে তাতে চুরির কয়লা বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়ায় একাধিক কোম্পানিকে বিক্রি করা হয়। চুরির অধিকাংশ পরিমাণ কয়লা বিক্রি হয়েছে শাকম্ভরি গ্রুপ অব কোম্পানিজে। এই তদন্তে হাওয়ালা যোগ উঠে আসে, আর এখানেই উঠে আসে আইপ্যাকের নাম। ইডির দাবি, আইপ্যাকের মধ্যস্থতায় হাওয়ালায় 10 কোটি টাকার লেনদেন হয়েছে। অভিযুক্ত বেশ কয়েকজনের বয়ানে এই প্রতীক জৈনের নাম উঠে এসেছে। প্রতীক জৈনের মারফত বা তার মধ্যস্থতায় বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে। এটি 2020 সালে সিবিআই এর করা একটি মামলা, সেটা নিয়েই এখন তৎপর ইডি। এবার আসি সেই সময়ের কথায়, যখন মুখ্যমন্ত্রী ইডি অফিসারদের মুখোমুখি হলেন। কি ঘটল তখন? ইডি সূত্রে খবর, শতাধিক ডেস্কটপের মধ্যে থেকে সবেমাত্র একটি কম্পিউটার চিহ্নিত করে সাইবার ফরেন্সিক এক্সপার্ট হ্যাশ ভ্যালু তৈরি করছেন। হ্যাশ ভ্যালু হলো পাসওয়ার্ডেরই একটি মডিফাইড ভার্সন। সাধারণত কোনো ফাইলের বিষয়বস্তু থেকে অ্যালগরিদম দিয়ে এই হ্যাশ ভ্যালু তৈরি করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। প্রমাণে কোনো পরিবর্তন করা হলেই ভ্যালু বদলে যায়। তাই যে কোনো তদন্তে হ্যাশ ভ্যালু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবেমাত্র একটি ডেস্কটপ থেকে ব্যাকআপ নেওয়ার কাজ শুরু করছে ইডি। আর ঠিক তখনই নাকি মুখ্যমন্ত্রী ও পুলিশের টিম পৌঁছয় সেখানে। মাঝপথেই ব্যাকআপ নেওয়া বন্ধ করতে হয় বলে অভিযোগ করে ইডি। শুধু তাই নয়, তল্লাশি চালিয়ে যেসব ফাইল বাছা হয়েছিল সব ফাইল ও নথি নিয়ে যায় সাদা পোশাকে থাকা পুলিশ। এরপর আইপ্যাকের দপ্তরের ভেতরে যেখানে তল্লাশি চলছিল সেইখানেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডিজি রাজীব কুমার। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গেলেও তিনি ইডি অফিসারদের সঙ্গে বিনম্রতা দেখিয়েছেন বলেই দাবি অফিসারদের। তবে ডিজির ভূমিকা ঠিক তেমন ছিল না বলেই দাবি করছেন ইডি আধিকারিকরা। শেষ পর্যন্ত ইডির হাতে কিছু এলো কি, সেই প্রশ্নের অবশ্য উত্তর মেলেনি। রাজ্যের শাসক দলের পরামর্শদাতা সংস্থার দপ্তরে তল্লাশির গুরুত্ব আঁচ করতে না পেরেই কি খালি হাতে ফিরতে হলো ইডিকে? পরিকল্পনার ত্রুটির জন্যই কি হাতছাড়া হলো গুরুত্বপূর্ণ তথ্য? ইডি অফিসারদের একাংশ মানছেন, ডিজিটাল ফরেন্সিক টিম আরও আগে পৌঁছে দ্রুত ব্যাকআপ নেওয়া শুরু করলে কিছু তথ্য অন্তত হাতে আসত। তাহলে আধিকারিকরা কি পক্ষান্তরে বুঝিয়ে দিলেন যে ইডির হাতে রইল পেন্সিল?